এমন পরাজয় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাই টেস্ট শেষ হয়ে গেল 3 দিনের একটু বেশি সময়ে। আজ রবিবার চতুর্থ দিনের প্রথম সেশনই ভারত ম্যাচ জিতে নেয় 280 রানের বিশাল ব্যবধানে। তারা চাইলে হয়তো ম্যাচটা ইনিংস ব্যবধানও জিততে পারত। আজ বাংলাদেশের ব্যাটাররা যেভাবে দ্রুত আউট হওয়ার প্রতিযোগিতায় নামলেন তা দেখে ধারাভাষ্যকার হতবাক। অবশ্য অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই হারেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন। এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং হয়েছে জঘন্য, তবে 2 ইনিংসে বলাররা ভালো বোলিং করেছেন। বিশেষ করে 3 পেসার বলাতে আগুন ঝরিয়েছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক তাদের সেই কৃতিত্ব দিয়ে বলেন, ইতিবাচক দিকটা হলো আমাদের পেসার তাসকিন হাসানরা প্রথম 2-3 ঘন্টা যেভাবে বোলিং করেছেন তা সত্যি অসাধারণ। কিন্তু ভারত সত্যি খুব ভালো ব্যাটিং করেছে। আমরা নতুন বলেও ভালো বোলিং করেছি, কিন্তু সেটা ধরে রাখা উচিত ছিল আমাদের। ব্যাটার হিসেবে অনেকদিন ধরে রান পাচ্ছেন না অধিনায়ক শান্ত। অধিনায়কত্ব তার উপরে বোঝা হয়ে গেছে কিনা এমন প্রশ্নও উঠেছে। চেন্নাই প্রথম ইনিংসে 20 রান করার পর দ্বিতীয় ইনিংসে 82, এর মাধ্যমে 11 ইনিংস পর 50-র দেখা পেলেন শান্ত। নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, একজন ব্যাটার হিসেবে আমি সবসময় দলের অবদান রাখার চেষ্টা করি, ব্যাটিংটা উপভোগ করি। বাংলাদেশের পরবর্তী গন্তব্য কানপুর। আগামী 27 সেপ্টেম্বর থেকে এখানেই শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। চেন্নাইয়ের ব্যর্থতা ঝেড়ে ফেলে শান্ত নজর এখন কানপুরে। আজ আমরা যতক্ষণ পেরেছি ব্যাটিং করার চেষ্টা করেছি এবং আমরা শক্তি অনুযায়ী খেলার চেষ্টা করেছি। কানপুর খুবই গুরুত্বপূর্ণ। বলাররা ভালো করেছে, আশা করি ব্যাটাররাও ভালো করবে।